হ্যালো বন্ধুরা, আজকে কলার কোফতা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি মিক্সচার মেশিনের বাটিতে, আর এখানে কলা সিদ্ধ করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক এক করে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সাথে বেসন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো এখানে আমার মাখা হয়ে গেছে। এটাকে ভালো করে মেখে এবার এটাকে আমি কোফতার শেপে দিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে এক এক করে কোফতাগুলো ছেড়ে দেব। ছেড়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো বেশ কিছুটা একবারে ছেড়ে দিয়েছি। ছেড়ে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে একটা বাটির মধ্যে তুলে নিলাম। এবার এখানে যে আদা রসুনের পেস্টটা করেছিলাম তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে এটাকে রেখে দেব। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আলুটার মধ্যে হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা মশলা সমেত দিয়ে দিলাম। এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। এখানে দেখো ভালো করে বেশ অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে মশলাটা পুরো শুকনো শুকনো হয়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। জলটা আমি মিক্সচার মেশিনের বাটিটা ধুয়ে জলটা অ্যাড করে দিলাম। এবার এখানে একটু টাইম দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার আলুগুলো এখানে দেখো ঝোলটাও অনেকটা টেনে এসছে আর আলুগুলোও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার কোফতাগুলোকে অ্যাড করে দেবো। এই কোফতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা টানা অবধি আমি অপেক্ষা করব, যেহেতু তরকারিটা শুকনো শুকনো হবে। তো ঝোলটা টেনে গেলে আমি উপর দিয়ে হালকা গরম মশলা দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেল আজকে কোফতার রেসিপি।